আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সোফা কভার ফিটিং করা হবে। আহ, হ্যাঁ, ব্যাক একটা খোলো। জি, আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। এটা হলো একটা ব্রাউন কালার, ক্রিম ব্রাউন কালার বলে এটাকে। এটা হলো আপনার মেরুন কালার, ঠিক আছে? আমি এটা কিভাবে ফিটিং করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা রেগুলার সোফা, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে ফিটিং করতে হয়। এটা হচ্ছে ক্রিম বাদামি কালার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ক্রিম কালারটা ফিটিং করব। হ্যাঁ। এখানে 2 সিট লেখা আছে। এখানে একটা স্টিকার দেওয়া আছে, এখানে লেখা আছে তুর্কি 2 সিট। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি ফিটিং করতে দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। সবসময় জিনিসটা পেছনে যাবে। আচ্ছা আচ্ছা। জিনিসটা সবসময় এই লেভেলটা হচ্ছে পিছনে যাবে। জি জি জি। এটা এটা পেছনে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এটা হচ্ছে সোফার মাঝখান বরাবর পিছনে যাবে। হ্যাঁ, এই যে এভাবে। জি জি। এই যে এভাবে ধরে, হ্যাঁ। এই যে ঠিক এভাবে ধরবেন। আচ্ছা, এভাবে আচ্ছা। ধরে এই যে এভাবে। আচ্ছা আচ্ছা। এভাবে, ঠিক আছে? জি জি জি। আপনারা চাইলে আরেকজনের সাহায্য নিতে পারেন। আমি এক এক করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। স্টিচ কাপড় তো জি। আপনার কাছে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু এটা আপনার টেনে টেনে ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে। এভাবে থাকবে। এবার এখন আপনারা বলতে চাচ্ছেন যে এটা কিভাবে কি ঠিক করবে, তাই তো? জি, জি। এটা ঠিক করবেন হলো গিয়ে এই যে ফোম স্টিক গুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই ফোম আচ্ছা। স্টিক গুলো হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সে ফোম স্টিক হাতে এই নিয়েছে। যেভাবে আমি দেখাই। আচ্ছা আচ্ছা। এই যেভাবে, ঠিক আছে? জি। এটা দেওয়ার কারণ হলো গিয়ে আপনি যখন বসবেন এখানে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বসার পর যাতে এটা উঠে না আসে আর কি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এই যেভাবে সেম। এটা ওই পাশে দিয়ে দিবেন, এটা ওই পাশে দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফোমগুলো ব্যবহার করা হচ্ছে। এই যে, আপনারা হচ্ছে সেম এভাবে হচ্ছে এই পাশে ফোমগুলো একটা, এই ব্যবহার পাশে একটা, করেন। দুইটা দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সাধারণত সুপার সাইডগুলোতে একটু আলাদা একটু গ্যাপ থাকে, ওইখানে হচ্ছে আপনারা ফোমগুলো ব্যবহার করতে পারবেন। তা দেখতে পাচ্ছেন সিটের কভার ফিটিং হয়ে গিয়েছে 2 already। সিটের কভারটা ফিটিং হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে ক্রিম বাদামি কালার। হ্যাঁ। এখন এখন- আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো। এটা হলো কি আপনার ক্রিম ব্রাউন কালার গেল আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন আপনাদেরকে আমি দেখাবো হলো কি আপনার একটা মেরুন কালার। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা মেরুন কালারের 2 সিট কিভাবে ফিটিং করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। সেম এটার মতোই, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? জি। সেম ওটার মতোই 2 সিট লেখা থাকবে। 2 সিট লেখা থাকবে। আচ্ছা, আর আচ্ছা। সিলি দেওয়া থাকবে। সিলিটার মানে হলো গিয়ে এটা আমার পেছন সাইডে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সোফার পিছনে যাবে। হ্যাঁ, অনেকে বুঝে না কিন্তু, ঠিক আছে? এই জন্য আচ্ছা, আমি এটা আচ্ছা। দেখিয়ে দিচ্ছি ভালো করে। জি জি জি। এই যে এভাবে সেম সেম হবে, সেম। এই যেভাবে সেম। আর আপনারা একেবারে এরকম সেমভাবে আপনারা সোফার গুলো ফিটিং করে ফেলবেন, সে যেভাবে করতেছে। সেম ওটার মতোই ফোমগুলো দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 4টা ফোম নিয়ে নেবেন। 4টা ফোমই লাগবে এখানে, বেশি লাগবে না। এই 4টা এই যে এখানে দিয়ে গুজে এভাবে গুজে দিবেন। জি, এভাবে হচ্ছে আপনারা ফোম স্টিকগুলো এরকম সোফায় ব্যবহার করবেন। আঁকা বাঁকা বলে এটা ঠিক করে দিবেন টেনে। দেখতে পাচ্ছেন 2 সিটের মেরুন কালারটাও ফিটিং হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো 1 সিটটা কিভাবে ফিটিং করতে হবে। 1 সিটটা আচ্ছা, সেম আচ্ছা। স্টাইলেই। যেহেতু আপনার 2 সিট গুলোতে 2 সিট লেখা ছিল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন 1 সিট যেটা কি এটা তো অবশ্যই 1 সিট লেখা থাকবে। জি জি জি। এই যে দেখেন এখানে 1 সিট লেখা আছে, জি ঠিক জি আছে? জি। এখন 1 সিট এটা আমি কিভাবে করব? সেম স্টাইল এভাবে ধরবেন, এভাবে ধরে এই যে এটার উপর দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অন সিট কিভাবে হচ্ছে ফিটিং করা হচ্ছে। সেমভাবে আপনারা ওই যে তুর্কি লোগোটা সোফার মাঝখান বরাবর পিছনে দিয়ে দিবেন। এরপর হচ্ছে হাতল, দুইটা হাতল জায়গায় লাগাবেন।
তো অবশ্যই 3টা ফোন দিলেই হয়। আচ্ছা, আচ্ছা। এই জন্য 3টা ফোন দিয়ে দিবেন। এই পাশে একটা। দেখতে পেলেন কিভাবে 1 সিট 2 সিট সোফাতে ফিটিং করা হলো। আপনারা এরকম সহজভাবে সোফায় ফিটিং করতে পারবেন। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে হিমেল ভাই। ফিটিং করলেন আমাদের হিমেল ভাই। ধন্যবাদ হিমেল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।